আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটা গ্রামারের রুলস নিয়ে আজকের ভিডিওটা ছোট হবে, কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ রুলস আমরা শিখবো এবং এইগুলা কিন্তু পরীক্ষায় আসবে। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে প্রচুর প্রশ্ন থাকে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে। আমরা আজকে একটা সিম্পল সেন্টেন্সের নিয়ম শিখবো এবং আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম শিখবো। দুইটাই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স থেকে। প্রথম কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমরা সিম্পল করব একটা, এবং পরে কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমরা একটা কমপ্লেক্স করব। তো কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে অবশ্যই অ্যান্ড, বাট এবং অর থাকবে। তিনটা কনজাংশন জাস্ট মনে রাখবা, অ্যান্ড, বাট এবং অর যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে অবশ্যই সেটা কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সে দেখো অর যুক্ত যে কোনো সেন্টেন্স এগুলো কিন্তু সবসময় কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে হয় সেটা আমরা শিখব। তোমরা খাতায় নোট করতে পারো যে অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। অর যদি থাকে কোনো কম্পাউন্ড সেন্টেন্সে সেটাকে সিম্পল করার জন্য প্রথমে এই অরের জন্য একটা উইদাউট আমরা বসাবো, উইদাউট। সো অরের জন্য এটা হচ্ছে আমাদের প্রথম রুলস। অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে হলে প্রথমে একটা উইদাউট বসাতে হবে, এবং সিম্পল সেন্টেন্সের নিয়ম হচ্ছে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, মূল ভার্ব থাকবে একটা। সো এই সেন্টেন্সে দেখো, যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স, দুইটা ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে ওয়ার্ক আর একটা হচ্ছে সি। সি মানে দেখা, ওয়ার্ক মানে কাজ করা, দুইটা মূল ভার্ব। ওয়ার্ক হার্ড ইন ইউর গার্ডেন ডেইলি, তোমার বাগানে প্রতিদিন তুমি কাজ করো, অর ইউ উইল নট সি গুড রেজাল্টস, তা না হলে তুমি ভালো ফলাফল তুমি দেখতে পাবা না। তো প্রথমে আমরা অরের জন্য কি করলাম, একটা উইদাউট বসাই দিলাম। আর সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। সো এখানে সমাপিকা ক্রিয়া দুইটা, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথম অংশের অর এর আগে যে প্রথম অংশটা, এই অংশে যে সমাপিকা ক্রিয়াটা ছিল বা আছে, সেই সমাপিকা ক্রিয়াটাকে আমরা উঠাই দেব। কিভাবে উঠাই দেব? সেই সমাপিকা ক্রিয়ার সাথে আইএনজি যোগ করব, সেটা পার্টিসিপল হয়ে যাবে, সেটা আর ভার্ব থাকবে না, মূল ভার্ব বা ফাইনাইট ভার্ব সেটা আর থাকবে না। যেমন হচ্ছে ওয়ার্ক, এই ওয়ার্কের সাথে আমরা ওয়ার্কিং যুক্ত করে দেব, ওয়ার্কিং। পরে কিন্তু আর পরিবর্তন নাই, হার্ড ইন ইউর গার্ডেন ডেইলি। এবং এই যে এই অরটা আমরা উঠাই দিব, যেহেতু এটা আমরা সিম্পল সেন্টেন্স করতেছি, অর থাকে শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সে। সো অর আমরা উঠাই দিব, অরের পরিবর্তে আমরা কমা একটা বসাইতে পারি, ইউ উইল নট সি গুড রেজাল্টস। অর্থাৎ হচ্ছে উইদাউট ওয়ার্কিং হার্ড ইন ইউর গার্ডেন ডেইলি, তোমার বাগানে প্রতিদিন কঠোর পরিশ্রম করা ছাড়া ইউ উইল নট সি গুড রেজাল্টস। আমরা পরিবর্তন করলাম কয়টা, ওয়ারের জন্য আমরা একটা উইদাউট বসালাম, 1 নাম্বার নিয়ম। এবং যেহেতু সিম্পলে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, প্রথম সমাপিকা ক্রিয়াকে আমরা পার্টিসিপল করে ফেললাম, বারবার সাথে আইএনজি যোগ করে, দুইটা নিয়ম। এবং অর যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সে বসে, সিম্পলে বসে না, অরটা আমরা উঠাই দিলাম, 3 নাম্বার নিয়ম। জাস্ট 3টা নিয়মের মাধ্যমে আমরা কিন্তু একটা অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করে ফেললাম। এই নিয়মগুলো ভিডিওটা পজ করে তোমরা নিয়মগুলো খাতায় নোট করবা এবং উদাহরণ তোমরা খাতায় লিখবা সেভাবে, এবং এইভাবে মিলিয়ে তোমরা প্র্যাকটিস করবা। দ্বিতীয়টা হচ্ছে বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। কমপ্লেক্স বার্ড যদি থাকে কোনো কম্পাউন্ড সেন্টেন্সে, তোমরা নিয়ম লিখবা যে বার্ডযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। এটা হচ্ছে বাটের জন্য প্রথমে আমরা দো অথবা অলদো বসাবো। যেহেতু দো অলদো দিয়ে কমপ্লেক্স করা যায়, সিন্স আর সুয়েন দিয়ে কমপ্লেক্স করা যায়, আর অনেক কিছু দিয়ে কমপ্লেক্স করা যায়, কিন্তু বার্ড যদি থাকে কম্পাউন্ড সেন্টেন্সে, সেই বাটের জন্য অবশ্যই আমরা কমপ্লেক্স করবো দো অথবা অলদো দিয়ে। দো অলদো থেকে আমরা দো নিলাম, যে কোনো একটা বসাইলেই হবে, THUUGH, দো আমরা বসাইলাম। তারপরে কিন্তু এই পর্যন্ত আর কোনো পরিবর্তনই হবে না। দো দ্য ফ্লাওয়ার্স ব্লুম বিউটিফুলি, বাটের জন্য একটা কমা আমরা বসাইতে পারি, এবং বাকি অংশ আমরা বসাবো দে উইদার কুইকলি। দেখো কি হয়, দ্য ফ্লাওয়ার্স ব্লুম বিউটিফুলি, ফুলগুলো সুন্দরভাবে ফুটে, বাট কিন্তু দে উইদার কুইকলি, তারা খুব দ্রুত মলিন হয়ে যায়। দো দ্য ফ্লাওয়ার্স ব্লুম বিউটিফুলি, যদিও ফুলগুলা খুব সুন্দরভাবে ফুটে, দে উইদার কুইকলি, তারা খুব দ্রুত মলিন হয়ে যায়। এখানে আমরা কি পরিবর্তন করছি, বাটের জন্য আমরা একটা দো বসাইছি, 1 নাম্বার নিয়ম। এবং বাট যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সেই বসে, কমপ্লেক্স সেন্টেন্সে বসে না, সো বাটটা আমরা উঠাই দিছি, 2 নাম্বার নিয়ম। দুইটা নিয়মের মাধ্যমে আমরা কমপ্লেক্স থেকে
আমরা দুইটা নিয়মের মাধ্যমে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করে ফেললাম। সো এগুলো কিন্তু নিয়ম তোমরা খাতায় ভিডিও পজ করে নিয়মগুলো লিখে রাখবা, উদাহরণগুলো লিখে এভাবে মিলিয়ে প্র্যাকটিস করবা। সো আমরা শিখলাম অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কীভাবে সিম্পল করতে হয় এবং ভার্বযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স করতে হয়। দুইটা নিয়ম শিখলাম, একটা সিম্পল করলাম আর একটা কমপ্লেক্স করলাম। এইভাবে সবগুলো নিয়ম আমরা ধারাবাহিকভাবে আমরা পর্যায়ক্রমে কভার করব। তোমাদের এসএসসি পরীক্ষায় প্রত্যেকটা নিয়ম যেন পড়ে তারপরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো, যাতে গ্রামারের কোনো অংশে কোনো তোমার দুর্বলতা যাতে না থাকে। সো এই জন্য প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো এবং ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য লাইক, ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক এবং ইউটিউব থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।